নমস্কার। আমার আজকের রেসিপি আলুর পরোটা। এটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু, আটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমেই আমি আটার ডোটা মেখে নিব। তার জন্য একটা বড় পাত্রে আটা, অল্প পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে হাত দিয়ে মেখে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। বেশি নরম বা বেশি শক্ত করে আমি এটাকে মাখবো না। এরপর আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আটাটা মাখার পর আমি এখানে আলু মেখে নিচ্ছি। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি। 20 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ আটাটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটু মেখে লেচি কেটে নিব। ভালো করে গোল গোল করে আমি সবগুলো রেখে দিব একটা পাত্রে। এরপর পিঁড়িতে একটা লেচি নিয়ে অল্প পরিমাণে বেলে তার মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে ভালো করে মুড়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি মুড়ে নিচ্ছি। এটা ভালো না হলে পরোটা ভাজাটা কিন্তু ভালো হবে না, ফেটে যাবে। তো এটাকে লক্ষ্য রাখতে হবে। এরপর ভালো করে আমি এটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি বেলে নিয়েছি, পুরোপুরি গোল আর কোথাও ফেটে যায়নি। চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটি গরম হয়ে গেলে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিব। এপিট ওপিট করে ভালো করে ভেজে এরপর আমি দিয়ে দিব ঘি। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। প্রত্যেকটা পরোটা আমি এভাবেই ভেজে নিব। তোমরা চাইলে সকালের নাস্তা এটা বানাতে পারো। যেহেতু এর মধ্যে আমি ময়দা ব্যবহার করিনি তাই এটা হেলদি পরোটাই বলতে পারো। আর তোমরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে সবার আগে তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পরোটা কতটা সফট হয়েছে, পুরোপুরি হাতের মধ্যে চলে আসছে। ধন্যবাদ সবাইকে।